আসসালামু আলাইকুম দর্শক, কম্পিউটার ভিশনের পক্ষ থেকে এএস হালিম আপনাদের স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি খুবই অল্প বাজেটের মধ্যে একটি পিসি বিল্ড, এবং এইখানে আমি ব্যবহার করেছি একদম খাস চাইনিজ একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আসলে এই মাদারবোর্ডটি কেন সেরা হতে পারে, যদি আমরা কোরিয়ান অথবা রিফারবিশ মাদারবোর্ডগুলো ব্যবহার করি তার সাথে কেন ভালো হতে পারে, আমি দিয়েছি ইতিপূর্বে। তো আজকে এটা দিয়ে একটা আমি পিসি বিল্ড করেছি, এবং এই পিসিটিতে অ্যাপ্রক্স খরচ হয়েছে 23,000 টাকার মতো। তো এই 23,000 সামথিং এইটার মধ্যে আপনি কি কি পেতে পারেন একটা পিসিতে, এবং সাথে কি কি ভালো ভালো কম্পোনেন্ট থাকতে পারে সেটা নিয়ে আজকের এই পিসিটি বিল্ড হয়েছে। আর আজকের এই পিসিটি বিল্ড করেছেন আমাদের খুব বিশ্বস্ত এক ভাই, উনি অনেক ফেইথ নিয়ে এসেছেন আমার কাছে। আর যেহেতু ফেইথ রেখেছেন, আমিও চেষ্টা করেছি ভাইকে যতটুকু পারা যায় বাজেটের মধ্যে সেরা জিনিসগুলো দিয়ে দেওয়ার জন্য। আর যেহেতু ভাই অনেক কষ্ট করে টাকাটা উপার্জন করেছেন, উনি ওনার বাবা মার কাছ থেকেও সাপোর্ট নেন নাই, সো অবশ্যই আশা করি পিসিটি অনেক ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা চলে যাব ভাইয়ের কাছে। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আপনি আমাদের কাছ থেকে পিসিটা নিচ্ছেন বা এখানে আসছেন, এটা আসলে কেন আসছেন? আপনি কম্পিউটার ভিশনে আসার পিছনে মেইন কোনো কারণ আছে কি? এখানে আপনার ভিডিওগুলো আমি দেখি, ইউটিউবে দেখি, হ্যাঁ, নেটের মধ্যে দেখে এবং ভালো লাগে, এবং আপনার উপর বিশ্বস্ত একটা ইয়ে আছে। আপনি জেনুইন প্রোডাক্টগুলো, যেটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টগুলো, সেটা আপনি দিচ্ছেন। কিন্তু আজকে তো আপনাকে আমি চাইনিজ প্রোডাক্ট দিয়ে দিলাম। সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে আমি আপনার বিশ্বাস করে আসছি, কারণ আমার জানার মতো যে আপনি আমাকে খারাপ জিনিস দিবেন না। আচ্ছা, এই চাইনিজ বোর্ডটা যে আমি দিলাম, মানে এটা আসলে আপনার কাছ থেকেই আমি যে কথাগুলো বলছি, আপনি অবশ্যই এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে দেবেন। আমি ভিডিওতে বলে দিলাম, না ঠিক আছে। এটা ইউজ করার আফটার 3 ডেজ আপনি অবশ্যই এখানে একটা এই কম্পোনেন্টগুলো দিয়ে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন তো? অবশ্যই দেবো। এবং সাথে বলতে চাই যে আপনারাও যারা মনে করেন পিসি বিল করতে চান, ভাইয়ের কাছে আসবেন। অরিজিনাল এবং সব কিছু দিক দিয়ে ভালো, মানে স্যাক্রিফাইস করবে ভাই। হ্যাঁ, এখানে সব দিক দিয়ে ভালো আপনারা। আচ্ছা, অনেক ধন্যবাদ ফজলুল ভাই। মূলত যে উনি হয়তো অনলাইনে টুকটাক কাজগুলো ধীরে ধীরে শিখবেন, পড়াশোনার পাশাপাশি হয়তো চাকরিরও প্রস্তুতি নেবেন এই পিসিটি ব্যবহার করে। তো ভাইয়ের এখানে অ্যাপ্রক্স প্রায় 23,000 সামথিং খরচ হয়েছে। তো কি কি প্রোডাক্ট আমি দিয়েছি সেটাতে যাব। তার আগে বলে রাখি, এটি আমি মাদারবোর্ড দেখি চাইনিজ মাদারবোর্ড, এবং আদার্স যে ইকুইপমেন্টগুলো আমি মোটামুটি ভালো ব্যবহার করার চেষ্টা করেছি। আর আশা করি এই পিসিটির পারফরমেন্স ওনার অনেক ভালো হবে, কারণ খুবই অল্প বাজেটের মধ্যে এই পিসিটি। তো প্রথমত যদি বলি যে আমি প্রসেসর হিসেবে কি দিয়েছি, প্রসেসর হিসেবে দিয়েছি ইন্টেলের Core i5 6th জেনারেশন প্রসেসর, 3.2 GHz একটি প্রসেসর। আর যেহেতু এটা Core i5 6th জেনারেশন, আশা করি মোটামুটি বেশ ভালো পারফরমেন্স উনি পাবেন। আর মাদারবোর্ড হিসেবে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হুনানজি নামের একটি মাদারবোর্ড। তো এটা আসলে যারা হয়তো কোরিয়ান মাদারবোর্ড দিয়ে ব্যবহার করেন, ইউজড মাদারবোর্ড, এগুলো বাদ দিয়ে এই মাদারবোর্ডটি ব্যবহার করতে পারেন। তো আসলে এটা হচ্ছে 250 সিরিজের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডের বিশেষতা আমি কেন দিয়েছি, এই মাদারবোর্ডে পিসিটি আমি চালু করেছি M.2 NVMe একটি এসএসডি দিয়ে। আপনারা জানেন ক্রুশিয়াল ব্র্যান্ডের M.2 NVMe 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকে, এবং এটার স্পিডটা আদার্স অন্যান্য M.2গুলোর চাইতে অনেক বেশি। আর যেহেতু এটা বাংলাদেশে অথরাইজড হচ্ছে স্মার্ট টেকনোলজিস, আশা করি অবশ্যই প্রোডাক্টটি অনেক ভালো। সো আমি এই এসএসডি ভাইকে দিয়েছি, আর এই এসএসডিটি এই মাদারবোর্ডে সাপোর্ট করেছে M.2 NVMe। এরপরে দুটি র্যামের স্লট আছে, 6টা USB পোর্ট আছে, এর মধ্যে 2টি USB 2 এবং 4টা হার্ড ডিস্ক লাগানোর জন্য 6টা পোর্ট আছে। এটাতে HDMI পোর্ট আছে, DVI পোর্ট আছে এবং VGA পোর্ট আছে। তো অ্যাভারেজে আমার কাছে মনে হয়েছে যে যদি আমি এই মাদারবোর্ডটা ভাইকে দিই তাহলে অবশ্যই ওনার পারফরমেন্সটা ভালো হবে, যেহেতু M.2 NVMe স্লট আছে। আর এটা হচ্ছে একদম জেনুইন চাইনিজ মাদারবোর্ড, এটা কোনো কপি নয়, এটা কোনো 2 নাম্বার না, এটা কোনো ইউজড বা রিফারবিশ কোনো বোর্ড নয়। সো আশা করি পিসি বিল্ডে এটা অনেক ভালো পারফরমেন্স হবে। আর আমি ভাইকে বলে দিয়েছি, যদি পিসি বিল্ডে কোনো খারাপ লাগে উনি ফেয়ারলি অবশ্যই কমেন্ট করে ওখানে বলে দিবে পিসিটির কোন কোন সাইডগুলো খারাপ, কোন কোন সাইডটি ভাইয়ের ভালো লেগেছে। তো এরপরে আমি ভাইকে একটি কুলিং ফ্যান দিয়েছি, একটু ভালো মানের। আপনারা জানেন কুলার মাস্টারের কুলিং ফ্যান, এখানে আমি হয়তো 170-80 টাকা দামের কুলিং ফ্যান দিতে পারতাম। তো আমি কুলিং ফ্যানটা একটু ভালো দিয়েছি যাতে পারফরমেন্সটা ভাই ভালো পায়। তো এটা হচ্ছে i30 একটি কুলিং ফ্যান কুলার মাস্টারের। ও প্রাইস ইস্যু নিয়ে কিন্তু আমি বলি নাই। প্রসেসরটি আমি প্রাইস রেখেছি 5800 টাকা, মাদারবোর্ডটির দাম রেখেছি 6800 থেকে 900 টাকার মতো, কুলিং ফ্যানটি আমি দাম রেখেছি 550 টাকা। এরপরে ভাইকে আমি একটি পাওয়ার সাপ্লাই দিয়েছি রিভেঞ্জার ব্র্যান্ডের। রিভেঞ্জারের এটা একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই, আপনারা জানেন 2 ইয়ার্স ওয়ারেন্টি থাকে, এবং এটা হচ্ছে জেনুইন মোটামুটি ওয়াটের ভালো মানের।
জেনুইন হয়তো 200 বা 250 ওয়াট আছে এখানে, যদিও লেখা আছে 350। আর এই পাওয়ার সাপ্লাইটা আমি দিয়েছি ভাইকে, আশা করি উনি ভালো সার্ভিস পাবেন। এটার দাম রেখেছি আমরা 1350 টাকার মতো। এরপরে ভাইকে আমি একটি ভাইয়ের যেহেতু মনিটর আছে, তো ভাই মনিটর নেয়নি, র্যাম দিয়েছি আমি জোহরের DDR4 8GB 2666 বাসের হিটসিং সহ একটি র্যাম দিয়েছি। এটার আমি প্রাইস রেখেছি 2600 টাকা আজকের এই পিসি বিল্ডের সাথে। SSD আমি শুরুতে বলেছি M.2 NVMe দিয়েছি, এটা হচ্ছে ক্রুশিয়াল ব্র্যান্ডের, এটা রেখেছি 3200 কি 3300 টাকার মতো। এরপরে ভাইকে আমি দিয়েছি 3200 টাকা আমি এবি রেখেছি। আচ্ছা, এরপরে আমি ভাইকে একটি মাউস দিয়েছি 2x ক্লিক এফোরটেকের অরিজিনাল। আপনারা জানেন এফোরটেকের কিন্তু কপি প্রোডাক্ট দিয়ে মার্কেটে একদম সয়লাভ, সেগুলো হয়তো 180 টাকা 160 টাকা করে মাউস পাওয়া যায়। এটা হচ্ছে এফোরটেকের অরিজিনাল একটি মাউস। তো এই মাউসটি আমি ভাইকে দিয়েছি, সাথে এফোরটেকের একটি অরিজিনাল, যেহেতু ভাই একটু টাইপিং নিয়ে কাজ করবেন, ওনার হয়তো টাইপিং শেখা অথবা টাইপিং রিলেটেড একটু কাজগুলো করবেন, সো আমি কিবোর্ডটাও দিয়েছি একদম এফোরটেকের 83। তো এটা ভাই নিয়েছেন, এটা অনেক ভালো হবে। আর সাথে একটি ভাইয়ের যেহেতু মনিটর হচ্ছে LED টিভি আছে, ভাই অবশ্যই সামনে একটি মনিটর নিয়ে নেবেন। তো এখানে আমি একটি HDMI কেবল দিয়েছি। তো সর্বসাকুল্যে এই পণ্যগুলো এবং কেসিং হিসেবে দিয়েছি একটি স্কাইভির একটু বেশ মিডিয়াম মানের একটি কেসিং, খুব হাই কোয়ালিটির নয়। আর ভাই একটু কুলিং সিস্টেমের জন্য একটি এক্সট্রা ফ্যান চেয়েছিলেন, আমি একটা 8GB কুলিং ফ্যান দিয়েছি পাশে। এটা ভ্যালুটপ ব্র্যান্ডের একটি 8GB কুলিং ফ্যান দিয়ে দিয়েছি, যাতে পিসির কুলিং সিস্টেমটা একটু ভালো হয়। তো বন্ধুরা, মোটামুটি এই ইকুইপমেন্টগুলো নিয়ে আজকে এই পিসিটি সাজানো হয়েছে। ভাইয়ের হয়তো 23,000 সামথিং কিছু টাকা খরচ হয়েছে। আর সর্বসাকুল্যে আশা করি এই পিসিটি ওনাকে অনেক ভালো সার্ভিস দিবে। তো আমি আগেই বলেছি পিসিটি কেমন লাগবে ভাই অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আপনারাও অবশ্যই দেখতে পাবেন। তো আমাদের কাছে গেমিং থেকে শুরু করে লো বাজেটের সব ধরনের পিসি বিল করার সুযোগ আছে। তো যেহেতু এটা ফজলুল ভাই তার ক্যারিয়ারের জন্য চালাবেন, উনি অনেক কষ্ট করে ছাগল পালন করে পিসিটা কিনেছেন। তো অবশ্যই আল্লাহ ওনাকে এই পিসিটার মাধ্যমে অনেক কিছু শেখার সুযোগ দান করুন এবং উনি যেন ওনার লাইফে বা ক্যারিয়ারে অনেক দূর যেতে পারেন। ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। ওয়ারেন্টি যদি কোনো ইস্যু থাকে আমি অবশ্যই চেষ্টা করব ভাইকে ভালো সাপোর্ট দেওয়ার জন্য। আর সর্বসাকুল্যে ভাইকে আমি একটি গিফট দিয়েছি, একটি টি-শার্ট আমি একটু ভাইকে গিফট করেছি, এই টি-শার্টটি। আর এর পিছনে কারণ হলো যে আসলে যারা আমাকে একটু বিশ্বাস করে আমি তাদের প্রতি একটু ইমোশনাল হয়ে যাই, আমিও চেষ্টা করি তাদেরকে বেটার সাপোর্টটি দেওয়ার জন্য। তো বন্ধুরা, আর কথা নয়, এই থেকে শুরু করে এনি বাজেটের পিসি আপনি আমাদের কাছে বিল করতে পারেন, সব বাজেটের পিসিগুলো রয়েছে। ভিডিওটি একটু বড় হয়ে গেছে, ধৈর্য ধারণ করার জন্য দেখার জন্য অনেক ধন্যবাদ। সর্বসাকুল্যে আপনারাও যদি কোনো পিসি বিল করতে চান আমাদের কাছে আসতে পারেন, সব ধরনের ইকুইপমেন্ট আমাদের কাছে আছে, রাইজেন ইন্টেল সব কিছুই। আর অবশ্যই দেখে শুনে বুঝে সর্বদা পারচেস করবেন, ভালো মানের অরিজিনাল প্রোডাক্ট পারচেস করুন, আর আপনার পিসিটি অবশ্যই নিরাপদে রাখুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে করে জানাবেন। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর সেই সাথে অবশ্যই ফজলুল ভাইকে দোয়া করবেন, উনি যেন আপনার ক্যারিয়ারের জব লাইফ অথবা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অনেক দূরে এগিয়ে যান, আমরাও প্রার্থনা করি ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।